السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবী যতই কিয়ামতের নিকটবর্তী হচ্ছে তত বেশি মানুষগুলো মানবিকতা হারিয়ে ফেলতেছে। ফিতনা, ফাসাদ, বিপর্যয়, নিষ্ঠুরতা এটা দিন দিন বাড়তেই থাকবে। আর যখন কিয়ামত সংগঠিত হবে তখনকার মানুষগুলো হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষ। কারণ কোনো মুমিন, কোনো ঈমানদারের জীবদ্দশায় কিয়ামত সংগঠিত হবে না। লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এমন ব্যক্তির উপর কিয়ামত হবে না যে লোকটা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলে স্বীকার করবে, বরং তখন ইয়েমেন থেকে একটা মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, যার হৃদয়ে সরিষা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, সে তখন মারা যাবে। আর কোনো ঈমানদার বেঁচে থাকবে না। আর বেঈমানদের জীবদ্দশায় তাদের উপস্থিতিতে কিয়ামত সংগঠিত হবে। সেজন্য যতই আমরা সামনের দিকে এগুচ্ছি, উন্নয়নের নামে, মানবাধিকারের নামে, জনগণের অধিকার সংরক্ষণের নামে যে জাতীয় স্লোগানগুলো আমরা আমাদের সামনে শুনছি, দেখতে পাচ্ছি, মূলত এর মধ্যে ঈমান, ইসলাম, মানবতা
এগুলার অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমি আমার মুসল্লি ভাইদেরকে সতর্ক করার জন্য কিছু কথা বলবো। যেহেতু আমরা মসজিদে আসি এবং একটু আগেই আসার চেষ্টা করি, যাতে করে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনা যায়, এর মাধ্যমে আমরা অন্তত নিজেদেরকে সতর্ক রাখার চেষ্টা করি। নিজেদের পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যতদূর সম্ভব তাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করতে পারি, নিজেরা পরিচালিত হতে পারি, সেই চেষ্টা যাতে আমরা করতে পারি, সেই জন্য মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইদানিংকালে মব জাস্টিস, মব ভায়োলেন্স একটা জিনিস আমরা লক্ষ্য করছি। শব্দটা আমাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে। এর মূল কথা হলো নিজের হাতে নিজে আইন তুলে নেয়া, বিচার বহির্ভূত মানে শাস্তি প্রদান করা। কে কতটুকু শাস্তির যোগ্য এটা বিচার বিশ্লেষণ না করে যার যা বুঝে আসে নগদ শাস্তি দিয়ে দেয়া, এই জিনিসটা ইদানিংকালে আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। আর এই কাজটা কারা করতেছে? আমাদের দেশেতেও অমুসলিমের সংখ্যাই কম। মোটের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সংখ্যা হলো শতকরা 8%। শতকরা 8 জন হলো তারা, আর বাকি 92 জন কিন্তু আমরা মুসলিমরা। তাহলে এই কাজটার সাথে অমুসলিমদের চাইতে আমরাই বেশি জড়িত। আমরা যারা মনে করি কোরআন হলো আমাদের কিতাব, আল্লাহ হলেন আমাদের মাবুদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, সেই আমরাই আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের রসুলের বিধানের আমরা বিরোধিতা করে নিছক দুনিয়া পাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেদেরকে জাহান্নামের উপযুক্ত করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলছেন, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, সমস্ত পাপ আশা করা যায় তিনি মাফ করে দেবেন। সব পাপ মাফ হওয়ার আশা করা যায়, ইল্লা মান মাতা মুশরিকান, অবশ্য ওই পাপ না যেই লোকটা এই অবস্থায় মারা গেল যে সে শিরক করত। কি করত? আও মুমিন কাতালা মুমিনান মুতাআম্মিদান, অথবা কোনো মুমিন অপর কোনো মুমিন ভাইকে ইচ্ছাকৃতভাবে খুন করা। এই দুইটা পাপ মানে মাপের কোনো আশা নাই। আবু দাউদ শরীফের হাদিস, যে সমস্ত পাপ আশা করা যায় যে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শিরক করে আর কোনো মুমিনকে
ইচ্ছাকৃতভাবে খুন করে, নিছক রাজনীতির কারণে, নিছক প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে, নিছক ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য নিজের আখিরাতকে আমরা অনেকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আপনি অন্য কাউকে যেরকম খুন করার অধিকার রাখেন না, আপনি নিজেও নিজেকে খুন করার অধিকার রাখেন না। আপনার মন চাইছে বউয়ের সাথে রাগ করে বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য, অথবা দুনিয়া আপনার কাছে ভালো লাগে না, সেই জন্য আপনি কোনো অস্ত্র দিয়ে অথবা ফ্যানের সাথে ঝুলে অথবা ট্রেনের নিচে কাটা পড়ে আপনি মারা যাবেন, এই অধিকার আপনার নাই। জানের মালিক আল্লাহ, তিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার যেভাবে পছন্দ হয় তিনি সেভাবে আপনাকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। কোনো কারণে আপনার কাছে যদি জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, তাহলে বলা হয়েছে আপনাকে মৃত্যু কামনা না করতে। আপনি মৃত্যু কামনা করলেও আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার যদি বেঁচে থাকার চাইতে মরে যাওয়া উত্তম হয়, তাহলে তুমি আমাকে সেদিকেই নিয়ে যাও। কিন্তু আপনি আপনার জানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি এখন কি কষ্টের মধ্যে আছেন, মৃত্যুর পরে এর থেকে হাজার লক্ষ কোটি গুণ কষ্টের আপনি মুখোমুখি হবেন। সুতরাং আরেকজনের জান নেওয়া তো দূরের কথা, নিজেকেও নিজে হত্যা করা এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরীক্ষায় ফেল করেছে, আপনি আত্মহত্যা করলেন। বাবা মা আপনাকে মোবাইল দেয় না, আপনি গিয়ে আত্মহত্যা করলেন, বাবা মারে বিচার করে দিয়েছেন। আপনি স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়া করে আপনি বিষ পান করে আত্মহত্যা করলেন। ও ভাই, এই অধিকার আপনার নাই। জানের মালিক আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জান আপনি যে কারোর জন্য দিতে পারেন না, এই অধিকার আপনার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন, যে ব্যক্তি যেই অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করলো, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাতে, ওই জিনিসটা দিয়েই তাকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে। আপনি ফ্যানে ঝুলে ঝুলেই আপনি সেদিন শাস্তি পাবেন। ট্রেনের নিচে কাটা পড়ে পড়েই আপনি সেখানে শাস্তি পেতে থাকবেন। বারবার বিষ পান করে করেই সেদিন আপনি শাস্তি পেতে থাকবেন। সুতরাং অন্যের জান সংহার করা, এই অধিকার আমার আপনার যেরকম নাই, নিজের জানও আপনি নিজে দিবেন, এই অধিকার আমার আপনার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউদাইআ মুসলিমা, কোন মুসলিমের জন্য এটা হালাল না যে সে অপর কোন মুসলিমকে ভয় দেখাবে, আতঙ্কিত করবে, সন্ত্রস্ত করবে। আপনি সন্ত্রাসী, আপনাকে দেখে মানুষ সন্ত্রস্ত হবে, হারাম। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল মুসলিম, মুসলিম কে? তখন নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে, যার কথা এবং কর্ম থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।
যাকে মুসলিমরা সবচেয়ে বেশি ট্রাস্ট করে, যে বিশ্বাস করে যে তার কাছে আমার জান, তার কাছে আমার মাল, তার কাছে আমার ইজ্জত নিরাপদ, ওই লোকটাই হলো শ্রেষ্ঠ মুসলিম। যার কাছে অন্য মুসলিমের জানের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই, সে কিভাবে মুসলিম হয়? আমাদের ইসলামের মধ্যে সালামের একটা কথা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাম দাও যাকে তুমি চেনো আর যাকে তুমি না চেনো। প্রশ্ন হলো, যাকে চিনেন তাকে সালাম দিবেন, সালাম না দিলে সে মনে কষ্ট পেতে পারে এই লোকটা সম্ভবত আমাকে কোনো কারণে অপছন্দ করে। কিন্তু যাকে চিনেন না তাকে সালাম দেওয়ার ফিলোসফি কি, কি দর্শন এখানে কাজ করে? মূলত সালাম দিয়ে আপনি আপনার পরিচয় দিচ্ছেন যে আপনি কে, আমি আপনাকে চিনি না, আপনাকে চেনার আমার দরকার নাই, তবে আমি কে আমার পরিচয় আপনি জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি আর আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি আপনার কল্যাণ কামনা করি, আমি আপনার ভালো চাই, আমি আপনার জন্য ক্ষতিকারক আতঙ্কিত কেউ নন, আমি সন্ত্রাসী নই, আমি সাদাবাজ নই, আমি কারো ক্ষতি করি না, আমি আমার জন্য হারাম করে নিয়েছি, আমি আল্লাহর কোনো বান্দার কোনো ক্ষতি করব না। এটাই হলো সালামের উদ্দেশ্য। এটা কি? আমরা সালামের জাতি। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ নিজেই হলেন সালাম। সালাম মানে হলো শান্তি। ওয়া মিনকাস সালাম, সালাম আল্লাহর পক্ষ থেকে আসে। সালাম আর সালাম, জান্নাতীদের স্লোগান হবে সালাম আর সালাম। সেই মুসলিম সালামের জাতি, শান্তি আর নিরাপত্তার জাতি আজকে সন্ত্রাসী জাতিতে পরিণত হয়েছে। দুইটা ঘটনা আমাদের দেখার সুযোগ হয়েছে। একটা হলো 28 অক্টোবর সম্ভবত 2006 সালে মরা লাশের উপরে লাফাইয়া পড়া এবং তার উপরে নাচানাচি করা, একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি। আরেকটা দেখেছি গত কয়েকদিন আগে মিটফোর্ডে। আমার কাছে 28 অক্টোবরের ওই হত্যাকাণ্ডের চাইতে এই হত্যাকাণ্ডকে বেশি জঘন্য মনে হয়। এটা কেন? এটা এই জন্য, ইসলামের বক্তব্য হল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কাউকে খুন করে দুটো কারণ ছাড়া, কয়টা কারণ? দুইটা কারণ। একটা হলো আপনার কেউ খুনের শিকার হয়েছে, সেই জন্য আপনি খুনিকে খুন করেছেন, এই কারণ যদি না পাওয়া যায়। আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের মধ্যে মারামারি লেগে গেছে, এই পক্ষ ওই পক্ষ, ওই পক্ষ ওই পক্ষকে, অর্থাৎ যুদ্ধ অবস্থা। কি অবস্থা? যুদ্ধ অবস্থায় মারা যাওয়া, মেরে ফেলা, নিজে মরা পড়া, এইটা স্বাভাবিক অবস্থা চাইতে একটু সহজ। 28 অক্টোবর তখন ছিল ক্ষমতার পালা পরিবর্তনের সময়। সেই সময়টা অনেকটা যুদ্ধ অবস্থা ছিল, পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্য ছিল। এই যুদ্ধ অবস্থায় একজন লোককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যদিও কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু মিটফোর্ডের সামনে যেটা ঘটলো সেটা তো কোনো যুদ্ধ অবস্থা ছিল না, সুস্থ সুন্দর স্বাভাবিক অবস্থা। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি
দুটি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করে, যাকে হত্যা করা হলো সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। এখানে কিন্তু মুসলিম অমুসলিম কোনো কথা বলা হয়নি। খুন, দুটো কারণ ছাড়া যে ব্যক্তি কাউকে হত্যা করে, একটা হলো খুনের বদলা খুন, এটা না, অথবা যুদ্ধ অবস্থা চলছে, এটাও না। ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। হাবিল বলেছিল, তুমি আমাকে খুন করতে আসলেও আমি কিন্তু তোমাকে খুন করার জন্য আমার হাত বাড়িয়ে দেব না, কারণ আমি চাই আমি যে গুনাহখাতা করেছি, আমি যদি মজলুমভাবে খুন হই, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা খুনির আমলনামার মধ্যে দিয়ে দেবে। তারটা তো আছেই, আমার গুনাহও তার আমলনামায় যাবে। সেই জন্য তুমি খুন করতে চাইলে খুন করতে পারো, কিন্তু আমি তোমাকে খুন করার জন্য এগিয়ে যাব না। কাবিল হাবিলকে হত্যা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ইতিহাসে যতগুলো অন্যায় হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের আমলনামায় যোগ হবে। খুনি খুনি খুনির আর আলাদা কোনো পরিচয় নেই। ইসলাম সন্দেহপূর্ণ খুনকেও হারাম করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ওসামা, নাতি মানে হলো ওনার তো আর ছেলে নাই, যাকে তিনি ছেলে হিসেবে গ্রহণ করেছেন, পালক পুত্র হযরত যায়েদ, তার ছেলের নাম হলো ওসামা। যুদ্ধের এক ময়দানে প্রতিপক্ষকে তিনি আঘাত করতে গেলে ওই প্রতিপক্ষ সৈন্য বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওসামা চিন্তা করলেন, আমার তরবারি থেকে বাঁচার জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে আর মুসলিম সৈনিকদেরকে ধোঁকা দিচ্ছে। সে হযরত ওসামা ঝুঁকি নিলেন না, তাকে খুন করে ফেললেন। যুদ্ধের পরে এই সংবাদ হযরত ওসামার কাছে গেল, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যে আপনার নাতি ওসামা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে খুন করেছে। ইসলামের বিধান হলো কোন মুসলিমকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে খুন করে তাহলে সে চিরজাহান্নামী। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে খুন করবে, তার পরিণতি হলো জাহান্নাম এবং সে সেখানে চিরকাল অবস্থান করবে। হযরত ওসামাকে নবীজি জিজ্ঞেস করেন, ওসামা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও একজনকে খুন করেছো? হযরত ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো স্বাভাবিক অবস্থায় ঈমান আনে নাই। যুদ্ধের ময়দানে যখন তাকে বেকায়দায় ফেলে কাবু করতে সক্ষম হয়েছি, চূড়ান্ত আঘাত করব, তখন সে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা শাকাক্তা কালবা, তুমি তার কলিজা ছিঁড়ে দেখলা না? সে কি হৃদয় থেকে বলেছে নাকি তোমাকে দেখানোর জন্য বলেছে? হায় ওসামা তুমি এটা কি করলা, হায় ওসামা তুমি এটা কি করলা। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মনে হলো, এর আগে যদি আমি ইসলাম গ্রহণই না করতাম,
ইসলাম গ্রহণ করার পর আরেকজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর খাতিরে আমি তাকে খুন করে ফেললাম, আমি তাকে রেহাই দিলাম না, কি কাজটা আমি করলাম? সারা জীবন তিনি এই অপরাধ নিজের মধ্যে বহন করে চলেছেন। এই হলো মুসলমানের অবস্থা। যুদ্ধের ময়দানে ভুলবশত যুদ্ধ হয়ে যেতে পারে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে তার মাধ্যমে এরকম অসাবধানতাবশত কিছু মুসলমানদের খুন হয়ে যায়। তিনি ভুল বুঝতে পেরেছেন, তাদেরকে খুন করে ফেললেন। যুদ্ধের ময়দানে কম সময়ে ডিসিশন নিতে হয়, তার সিদ্ধান্ত ভুল হয়েছে। মুসলমানরা তার তরবারি দ্বারা নিহত হয়েছে। যুদ্ধের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো, নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আবরা মিম্মা সানা খালিদ। আয় আল্লাহ, খালিদ যেটা করছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আল্লাহ, খালিদের এই কাজের জন্য আমি নবী মুহাম্মদকে কিয়ামতের দিন পাকড়াও করিও না। খুনের ব্যাপারটা এরকম। আর আজকে ব্যবসার জন্য, রাজনীতির জন্য, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য নিজেকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আপনি বাঁচবেন কয় বছর? আপনি যাকে মেরে আমার হতে চাচ্ছেন, আপনি বাঁচবেন কয় বছর? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান, যে ব্যক্তি কোনো এমন ব্যক্তিকে হত্যা করলো যার সাথে চুক্তি আছে, চুক্তিবদ্ধ অবস্থায় কাউকে যদি খুন করে, নবীজি বলছেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। কি পাবে না? সুঘ্রাণ পাবে না। সুঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, 40 বছরের দূরত্ব। কত বছরের দূরত্ব? 40 বছরের দূরত্ব। এক মাসের দূরত্ব হলো 500 মাইল। এক মাসের দূরত্ব কত? 500 মাইল। তাহলে এক বছরের দূরত্ব কত? 6000 মাইল। 40 বছরের দূরত্ব কত? 4/24, প্রায় 2,40,000 মাইল দূর থেকে জান্নাতের গ্রাম জান্নাতীদের নাকের মধ্যে আসবে। তাহলে এই লোকটা জান্নাত তো দূরের কথা, 2,40,000 মাইলের ভিতরে তার অবস্থান হবে না। ও মুসলমান, কিসের নেশায় পাগল হইয়া তুমি মানুষ খুন করতেছ? এই দুঃসাহস তুমি পেলে কোথায়? তোমার হৃদয় এতটা আল্লাহর ভয় শূন্য হলো কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, ওহে আমার গোলামেরা, ইন্নী হারামতু আলাইকুমুল যুলমা, আমি আল্লাহ আমার উপরে হারাম করেছি যে আমি আমার কোনো সৃষ্টির উপরে জুলুম করব না। আল্লাহ বলতেছেন, আমি আমার উপরে হারাম করেছি, যদিও আল্লাহর জন্য হারাম বলতে কোনো কথা নেই। এরপরেও তিনি বলছেন, আমি আমার কোনো সৃষ্টির প্রতি জুলুম করব না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা তার গোলামদের প্রতি অনুপরিমাণ জুলুম করবেন না, সুতরাং তোমরাও জুলুম করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, কোন মুসলিমের রক্ত প্রবাহিত করা এটা হালাল না, এটা হারাম। এটা কি? কোন মুসলিম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যেই মুসলিম ঘোষণা দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো সত্য মাবুদ নেই, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই স্বীকৃতি যে ব্যক্তি দেয় সে মুসলিম। এমন মুসলিমের রক্ত প্রবাহিত করা, তাকে খুন করা এটা হারাম। ইল্লা বিইহদা সালাসিন, হ্যাঁ, এই মুসলিম যদি 3টা অপরাধ করে, কয়টা অপরাধ? তাহলে তাকে হত্যা করা যাবে। 3টা অপরাধ ছাড়া তাকে হত্যা করা না জায়েজ। কি 3টা? as-sayyiবুজ জানি, মানে বুইরা, বেবিচারী বুইরা, বিবাহিত বেবিচারী, বিবাহিত বেবিচারী, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? আর কুমার কুমারী যদি বেবিচার করে তাদের শাস্তি হলো 100 বেত্রাঘাত করা। কিন্তু বিয়ে করার পরে যদি বেবিচার করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। 2 নম্বর হলো ওয়ান-নাফসু বিন-নাফসি, কোন মুসলিম হওয়ার পরেও যদি অপর কোন মুসলিমকে হত্যা করে তাহলে ওই হত্যাকারী ব্যক্তি খুনের উপযুক্ত হয়ে গেল। 3 নম্বর হলো আত-তারিকু লিদাইনিহি আই আল-মুফারাকাতু লিল জামাআহ। 3 নম্বর হলো মুসলিম হওয়ার পরেও সে যদি মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। কোরআন এবং সুন্নাহর সেই স্পষ্ট বিধান কেউ যদি অস্বীকার করে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য যদি কেউ দিয়ে থাকে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই 3টা অপরাধ ছাড়া কাউকে খুন করা এটা হালাল না। এটা কি না? হালাল না, এটা বৈধ না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আ'আনা আলা কাতলি মুমিনিন বিশাত্রি কালিমাহ, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করার জন্য কোনো একটি শব্দ ব্যবহার করলো, একটা শব্দ দিয়া, একটা কথা দিয়া সহযোগিতা করলো, ইয়ালকাল্লাহা মাকতুবান বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ, কোন মুসলিমকে হত্যা করার জন্য কেউ যদি কোনো একটি শব্দ দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তি এই অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তার কপালের মধ্যে লেখা থাকবে আইস, এই লোকটা মাহরুম, বঞ্চিত, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। সে কিন্তু খুন করে নেই, আরেক লোক খুন করছে, কিন্তু খুনে কি একটা কথা দিয়ে সহযোগিতা করেছে। আগা কি? আগা, আগাই যা, শেষ কর, কি? হ্যাঁ, একে সরাই দেওয়া উচিত। জিজ্ঞেস করছে আপনি কি বুঝেন? ও তো বেশি বাইরে গেছে গা, পারলে সারা আলা, কি পারলে সারা আলা, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। এই লোকটা এই অবস্থায় কিয়ামতের দিন উঠবে যে তার কপালের মধ্যে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, এই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা এই জাতীয় হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আরেকটা হাদিস, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করার চাইতে
দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে বেশি সহজ। বুঝেন নাই কথা? দুনিয়া নামক এই কারখানাটা তো টিকেই আছে মুমিন আর মুসলিমের জন্য। সুতরাং দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আল্লাহর কাছে ব্যাপার হলো কোনো মুসলিমকে হত্যা করা। কারণ কোনো মুমিন কোনো মুসলিমের জীবদ্দশায় কিয়ামত হবে না। একজন মুসলিমের স্বার্থে আল্লাহ তাআলা পৃথিবীকে রেখে দেবেন। সেদিন কিয়ামত হবে যেদিন আল্লাহকে চেনার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো, আল্লাহ তাআলাকে সত্য মাবুদ গ্রহণ করার মতো কোনো লোক জীবিত থাকবে না। তখন আর পৃথিবী রাখার প্রয়োজন দেখা দেবে না। ও মুসলিম, কিসের নেশায় তোমার হাতে বন্দুক থাকে? তোমার হাতে যদি বন্দুক থাকবেই তাহলে তুমি চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, আল্লাহর দুশমনদেরকে জবাই করো। তোমার এত এত শক্তি, এত সাহস, রক্ত টকবক করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তোমার যদি কিছু করতেই হয় তুমি সিরিয়াতে চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আল্লাহর প্রিয় বান্দারা সিরিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। তোমার রক্ত লাফায় শুধু মুসলমানের রক্ত নেওয়ার জন্য, নিজের আপন ভাইয়ের রক্ত নেওয়ার জন্য, নিজের দলের কর্মী মারার জন্য, নিজের ব্যবসায়ী বন্ধুকে মারার জন্য তোমার শরীর টকবক করে, তোমার মাস্তানি সেখানে উপচাই পড়ে। তোমাকে তো আল্লাহ তাআলা এই জন্য শক্তি সাহস আর রক্ত তোমাকে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি কাতলিহি, কোনো একটা অন্যায় খুনের জন্য যদি আসমানের সমস্ত বাসিন্দা এবং জমিনের সমস্ত বাসিন্দা যদি শরীক হয়, কথা দিয়ে সাপোর্ট দিয়ে যদি শরীক হয়, নবীজি বলছেন ফাআকাব্বাহুমুল্লাহু আলা মানাখিরিহিম, এদের সবাইকে উপর করে অপমানকর অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি কোনো একটা অন্যায় খুনের সাপোর্টে সারা দুনিয়ার বর্তমান 700 কোটি মানুষ একমত হয়, এই 700 কোটি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলতে কোনো পরোয়া করবেন না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, জমিনের মধ্যে যদি কোনো পাপ সংঘটিত হয় আর কেউ যদি সেই পাপ করার স্থানে উপস্থিত থাকে, উপস্থিত থেকেও যদি সে এই কাজটাকে ঘৃণা করে, তাহলে আল্লাহর বিবেচনায় সে যেন সেখানে উপস্থিত ছিলই না। আবার যেখানে অন্যায় পাপ সংঘটিত হয়েছে তার থেকে আপনি 1000 মাইল দূরে অবস্থান করতেছেন আর বলতেছেন ঠিক আছে, কি ঠিক আছে। ইসলামের বিবেচনায় যেন আপনি সেখানে উপস্থিত থেকেই ওই অপকর্মটা সংগঠিত করেছেন। এই জন্য ভাইরা আমার, আসুন এই ফিতনা, এই ফাসাদ, এই বিপর্যয় সময়ে নিজেদেরকে সংরক্ষণ রাখা জরুরি, হেফাজত রাখা জরুরি। খবরদার, সামান্য দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকালের সুখ কোনো বোকা মানুষ ছাড়া কোনো জ্ঞানী মানুষ নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার দ্বীনের প্রকৃত বুঝ নসিব করুন এবং সেই আলোকে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।